হ্যালো, হ্যালো, হ্যালো এন্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো আজও অর্ধাঙ্গিনী সিনেমাটা নিয়ে। অর্ধাঙ্গিনী বলে সিনেমাটা 2023 এর সিনেমা সম্ভবত, এবং তার সিকুয়েল এটা এসছে আজ অর্ধাঙ্গিনী। এটা রাইটার ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি নিজেই। সিনেমাটাতে আছে চুন্নি গাঙ্গুলি, জয়া আহসান, কৌশিক সেন, অমরিশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী এবং সাথে অ্যাড হয়েছে ইন্দ্রশিস রায়। তো আগের পার্টটা যখন রিলিজ করেছিল আমার সেটা দেখার পর অ্যাকচুয়ালি খুবই ভালো লেগেছিল, এবং আমি তারপর যখন জানতে পারলাম যে সেকেন্ডটা রিলিজ করছে আমার অ্যাকচুয়ালি ওই আইডিয়াটা পছন্দ হয়নি। মানে অর্ধাঙ্গিনী তো এমন একটা সিনেমা যেটা মানে সেকেন্ড পার্টে গল্পটা কি হবে, কোথায় যাবে, এই আইডিয়াটা আমার খুব অড লেগেছিল যে এই সিনেমাটা সিকুয়েল বানাবার কি কোনো দরকার আছে। তার পরবর্তীতে রিসেন্টলি যখন ট্রেলারটা বেরোলো আমি দেখলাম, এবং ট্রেলারটা দেখার পর থেকে আমি অ্যাকচুয়ালি বেশ এক্সাইটেড ছিলাম। এবং ট্রেলার থেকে আমরা যেমন বুঝতে পারছি যে জয়া আহসানের ক্যারেক্টারটা একটা সমস্যায় পড়েছে, এবং তার পরবর্তী তার একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের অ্যাঙ্গেল তুলে আনা হয়েছে এখানে। এবং এর বাইরে আমি অ্যাকচুয়ালি কিছু বলবো না, আমি চাই জিনিসটা একটু সারপ্রাইজিং থাকাই বেটার। মানে এটা তো কোনো শকিং বা টুইস্ট ওয়ালা সিনেমা নয়, বাট ওই ইম্প্যাক্টটা হয়তো একটু বেশি হবে যদি ট্রেলারটা না দেখা থাকে। কিছু জিনিসপত্র যখন প্লট এগোনোর সাথে সাথে খুলতে থাকে সেগুলো যখন হলে আপনারা দেখবেন তখন কিন্তু ইম্প্যাক্ট আমার মনে হয় একটু বেটার হবে। তো এবার আমি আসছি যে সিনেমাটা কেমন লাগলো সেটাতে, মানে রিভিউতে। সিনেমাটা এখন স্টার্ট হচ্ছে, স্টার্ট হয় একটা শাড়ির দোকানে স্টার্ট হয়, এবং সেখানে জয়া আহসান আর চুন্নি গাঙ্গুলি যে ক্যারেক্টারটা তাদের দেখা হয়, এবং সেখান থেকে বেরিয়ে চুন্নি গাঙ্গুলি রাস্তায় ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, এবং সেইখানটাতে আগের সিনেমার যে গানটা ছিল আলাদা আলাদা বলে গানটা আমার খুব খুব ভালো লাগে। গানটা আমার প্লে লিস্টেও গানটা আছে, আমার খুব পছন্দের গান ওটা, ঠিক আছে, ইমন চক্রবর্তীর গান। এবং ওই গানটা বাজে এবং পুরো ফ্ল্যাশব্যাকে আমরা আগের সিনেমাটার সিনস দেখতে পাই, এবং ওই জায়গাটা খুব ভালোভাবে অ্যাকচুয়ালি কৌশিক গাঙ্গুলি করেছে। মানে ওই ফ্ল্যাশব্যাকটা ওখানে গানটার সাথে সাথে মানে অ্যাকচুয়ালি আমার খুব ভালো লেগেছে ওই জায়গাটা, যেভাবে উনি ওই জায়গাটা কিনেছে। এবং থ্রু আউট দ্য ফিল্ম কিন্তু বেশ কিছু এরকম সিকোয়েন্সেস আছে, আগের সিনেমা রেফারেন্স হোক, বেশ কিছু ফ্ল্যাশব্যাক সিকোয়েন্সেস কিন্তু থ্রু আউট দ্য ফিল্ম বেশ কিছু আছে। এই সিনেমাটা কিন্তু ভালো সিনেমা হয়েছে। আগের সিনেমার মতো এই সিনেমাতেও চুন্নি গাঙ্গুলি, জয়া আহসান, কৌশিক সেনের যে ক্যারেক্টার গুলো, মানে তাদের যে একটা কাইন্ড অফ অদ্ভুত একটা ত্রিকোণ সম্পর্ক, সেইটাকেই আর কি মানে আরো বেশি করে সময় দিয়েছে, সেটার উপরই মেন ফোকাস করেছে। ইন্দ্রশিস রায় এই ইকুয়েশনটার মধ্যে ঢুকছে বটে, বাট তার অ্যাকচুয়ালি তার রোলটা খুব কম। মানে তার স্ক্রিন টাইমও যা আছে মানে ভালো, বাট তার ডায়লগসও খুব কম। মানে তার রোলটা অতটা যে প্রচন্ড একটা ইম্প্যাক্টফুল রোল তা নয়, বাট তার কাজ ভালো। মানে ওই রোলটা ওভাবেই লেখা, ঠিক আছে, এবং তাই জন্য ওই রোলটা একটু যদি বেশি লেখা থাকতো আমার মনে হয় ভালো হতো, বাট ওই ক্যারেক্টারটাও সেরকম, তো ওইটা খুব একটা মানে চোখে লাগে না দেখলে অ্যাকচুয়ালিতে। এবার আমার কিছু অল্প ক্রিটিসিজম আছে, বাট তার আগে বলে নিই সিনেমাটার ভালো দিকগুলো কি কি। এবার ভালো দিক বলতে একটা হচ্ছে রাইটিংটা। কৌশিক গাঙ্গুলি এত ভালো লেখেন, মানে এই ড্রামাটা, এই যে ক্যারেক্টার গুলো ড্রামা হোক, এটা এত বিউটিফুলি এত ব্রিলিয়েন্টলি লেখা, আমার খুব ভালো লাগে। মানে অর্ধাঙ্গিনীটা অ্যাকচুয়ালি ওই কারণেই আমার ভালো লেগেছিল। মানে আর পাঁচটা বাংলাতে এরকম যেটাকে আমরা সিরিয়াল মার্কা সিনেমা বলি, এরকম টাইপের সিনেমা বাংলাতে অনেকই হয়, কিন্তু কৌশিক গাঙ্গুলির হাতে কোথাও একটা কিছু আছে, সেই কারণে অর্ধাঙ্গিনী সিনেমাটা খুব বেশি ভালো হয়েছিল। মানে ওর ড্রামাটা, বিশেষ করে ওর যে ক্লাইম্যাক্সটা, ওই জয়া আহসান আর চুন্নি গাঙ্গুলির যে একটা মানে কথোপকথন হচ্ছে ওই যে পুরো ঘরের মধ্যে বসে, ক্লাইম্যাক্সটা ওটা এত দুর্দান্ত ছিল, ওইটা এত ভালোভাবে লেখা এবং ওটা দেখতে এত ভালো লাগে, সেইটা খুব ভালো লেগেছিল। এবং এই পার্টেও কিন্তু ড্রামা সিন গুলো খুব ভালোভাবে লেখা, যে কনফ্লিক্টস গুলো ক্যারেক্টারদের মধ্যে, তাদের মধ্যে যে মানে প্রত্যেকটা ক্যারেক্টার এত ভালো করে লেখা, তাদের যে কনফ্লিক্টস গুলো ভালো করে লেখা, এবং ক্যারেক্টারদের ডায়লগ গুলো খুব ভালো করে লেখা। এবং যেহেতু আগে আমরা ক্যারেক্টার গুলোকে দেখেছি, তো একটা চেনা জানা আছে, এবং তাই জন্য আমরা কিছুটা বুঝতে পারি যে ক্যারেক্টার গুলোর যে সমস্যা সেটা আমরা বুঝতে পারছি, বিকজ অলরেডি আমরা আগে দেখে নিয়েছি। তোদের যে কনফ্লিক্টের জায়গাটা, মানে ক্যারেক্টার গুলোর মনের ভেতর যে কি চলছে তার অনেকটা কিন্তু ওখান থেকে বোঝা যাচ্ছে। ক্যারেক্টার গুলো কিন্তু খুব ভালো লেখা, এবং পুরো সিনেমাটা রাইটিংটা কিন্তু আমার বেশ বেশ পছন্দ হয়েছে। ডিরেকশন আর সিনেমাটোগ্রাফি যদি বলি, ডিরেকশন কিন্তু খুব ভালো। কৌশিক গাঙ্গুলি কিন্তু খুব মানে এত ভালোভাবে এক একটা ফ্রেম কম্পোজ করা আমার খুব ভালো লেগেছে। আমি রিসেন্টলি সিটিজেন ভিজিল্যান্টি বলে একটা সিনেমা দেখলাম। আমি কেন বলছি তার কারণ সেই সিনেমাটা খুবই জঘন্য একটা সিনেমা হয়েছে, আমার মনে হচ্ছে খুব বাজে। ওই সিনেমাটা রিভিউ ইংলিশ চ্যানেলে আসবে আমার, আমি সেটা কোল্যাব করে এই চ্যানেলের সাথেও ছেড়ে দেবো। মানে আপনি এই চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে দেখতে পাবেন ওই রিভিউটা। তো ওই সিনেমাটা দেখে আমার এত মুডটা বিগড়ে ছিল, ওটা এত বাজে সিনেমাটোগ্রাফি, এটা দেখে আমার না অনেক শান্তি এলো এবং স্বস্তি হলো যে এই সিনেমাটা কালার গ্রেডিংটা হোক বা লুক অ্যান্ড ফিলটা খুব যে অন্যরকম, যে হাইলি স্যাচুরেটেড বা এরকম আলাদা কিছু নয়, কিন্তু ওই সিনেমাটা দেখার পর না এই সিনেমাটা দেখে কেমন একটা শান্তি হলো, ভালো লাগলো দেখে। কৌশিক গাঙ্গুলি এই সিনেমাটা কিন্তু সিনেমাটোগ্রাফি ভালো মনে হয়েছে, প্রত্যেকটা ফ্রেম যেভাবে উনি নিয়েছেন আমার কিন্তু বেশ ভালো লেগেছে সিনেমাটা দেখতে। সিনেমাটা কিন্তু বসিয়ে রাখতে পারে, অ্যাজ এন অডিয়েন্স আমি বলছি, সিনেমাটা কিন্তু আমাকে বসিয়ে রেখেছিল। আর যেহেতু কৌশিক গাঙ্গুলি নিজের লেখা, তাই তার ডিরেকশনও কিন্তু সিনেমাতে ভালো, এবং ডিরেক্টর হিসেবে উনি এই ড্রামাটা খুব ভালো অ্যাকচুয়ালি হ্যান্ডেল করতে পারেন। এবং আগের সিনেমাতে আমরা সেটা দেখেছি, সেটা অর্ধাঙ্গিনীতে অ্যাকচুয়ালি দেখেছি, তাই জন্য সেটা নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই। মানে যারা অর্ধাঙ্গিনী দেখেছে তারা বুঝতে পারে যে কৌশিক গাঙ্গুলি ওইখানে এত ভালো ড্রামা হ্যান্ডেল করেছিল, অবভিয়াসলি এখানেও তো তাই করবে, এবং সেটা হয়েওছে। অভিনয়, এরপরে অভিনয় নিয়ে যদি বলি, অভিনয় নিয়ে কি বলবো, মানে এক একটা এমন এমন অভিনেতা আছে, প্রতিটা তাবড় তাবড় অভিনেতা। চূর্ণী গাঙ্গুলি, জয়া আহসান, কৌশিক সেন, অমরিশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী, ইন্দ্রশিস রায় প্রত্যেকেই আছে, এবং ইন্দ্রশিস রায় রোলটা যদিও কম আমি বললাম, বাট বাকিদের কাজ দারুণ। মানে আমি এদেরকে দেখতে খুব ভালোবাসি, আমার ভাল লাগে এদের কাজ দেখতে, ঠিক আছে। প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা অ্যাক্টার, তারা যেহেতু এর আগে রোলগুলো করেছে তাই তাদের কাজগুলো দেখতে ভাল লাগে। কৌশিক সেনের যে ক্যারেক্টারটার মধ্যে যে একটা ব্যাপার আছে না, মানে
সে না পুরোপুরি অ্যান্টাগনিস্ট নয়, মানে একদম যে পুরো 100% অ্যান্টাগনিস্টিক ক্যারেক্টার, যেরকম আমরা এরকম টাইপের অনেক দেখেছি সিনেমাতে, যেখানে মানে একটা হাজবেন্ড থাকে যে একদম অ্যান্টাগনিস্ট হয়, এটা কিন্তু সেই টাইপ অফ ক্যারেক্টার নয়। এবং কৌশিক সেন কিন্তু খুব ভালো অভিনেতা এবং খুব ভালো করে উনি করেছেন। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। চুন্নি গাঙ্গুলি তাকেও আমার খুব ভালো লেগেছে। আর জয়া আহসানকে নিয়ে তো কিছু বলারই নেই। তার কাজ আমার খুব ভালো লাগে। জয়া আহসানের বেশ কিছু মানে সিনেমা তো দেখেছি, প্লাস বাংলাদেশী নাটকও দেখেছি। তাকে আমার খুব ভালো লাগে এবং তার অভিনয় আমার খুব পছন্দ হয়েছে এই সিনেমাতে। আর অম্বরীশ ভট্টাচার্য, অম্বরীশ ভট্টাচার্যের কাজ কিন্তু আমার ভালো লেগেছে। হ্যাঁ, তার রোলটা আগের সিনেমাতে আমার মনে হচ্ছে যেরকম, এই সিনেমাতেও মানে কাইন্ড অফ সিমিলার টাইপ অফ রোল, বাট এইটাতে আমার মনে হয় আরেকটু তাকে টাইম দিলে বেটার হতো। যেহেতু মানে তার একটা বিয়ের অ্যাঙ্গেল আছে, যেটা আপনার ট্রেলারে দেখেছেন, তার বিয়ে হচ্ছে এরকম একটা অ্যাঙ্গেল আছে। সেই সেই যে ব্যাপারটা, সেই প্লট লাইনটার উপর কিন্তু ফোকাস খুব একটা নেই। সেইটা আমার মনে হয় একটু বেশি ফোকাস করতে পারলে একটু ভালো হতো। মানে ওই জায়গাটাকে একটু যদি দেখাতো, আমি বুঝতে পারছি মানে ওই ক্যারেক্টারটা গল্পে অত ইম্পর্টেন্ট নয়, ওই জিনিসটা মানে অম্বরীশ ভট্টাচার্যের ক্যারেক্টারটা যে বিয়ে হয়েছে সেই ব্যাপারটা অতটা ইম্পর্টেন্ট নয় টু দ্য স্টোরি, আই নো দ্যাট। বাট ওইটা যখন হয়েছে বিয়েটা, সেটাকে কিছু সিনস দিলে আমার মনে হয় হয়তো একটু ভালো হতো। দিয়েছে কিছু সিন, বাট সেটা খুব কম। মানে অম্বরীশ ভট্টাচার্যের যে ক্যারেক্টারটা, তার সাথে তার বউয়ের সিন আই থিঙ্ক একটা কি দুটো আছে, তার বাইরে কিন্তু খুব বেশি সিন মানে তাদের অ্যালোন সিন সেরকম কিন্তু নেই। এবং সেটা দু একটা দিলে হয়তো আমার মনে হয় একটু মানে তাদের ব্যাপারটাও, তাদের দিকটাও দেখানো হতো। এবং অম্বরীশ ভট্টাচার্যের ক্যারেক্টারটা যে একটা কনফ্লিক্ট, মানে সে এদের মধ্যে জড়িয়ে পড়ছে বারবার, সেইটাতে তারও একটা কি রিয়াকশন, সেইগুলো যদি একটু দেখতাম, তার বউয়ের কি রিয়াকশন, সেটা দেখলে হয়তো একটু আমার হ্যাঁ বুঝতে পারতাম যে আচ্ছা আচ্ছা এই ক্যারেক্টার গুলো কি মনে করছে। যেমন কৌশিক সেনের যে দাদা বৌদির ক্যারেক্টারটা আছে, তাদের যেমন কি রিয়াকশন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ওই জায়গাটা আমার মনে হয় অম্বরীশ ভট্টাচার্যের দিকটা, ওই মানে তার পার্সোনাল কি রিয়াকশন মনে হচ্ছে এবং তার ওয়াইফের কি রিয়াকশন, ওগুলো একটু দেখতে পারলে আমার মনে হয় ভালো লাগতো। এবং এখান থেকে আমি ক্রিটিসিজমে ঢুকে পড়বো। যে ক্রিটিসিজমটা আমার মনে হলো, আমি বললাম যে ক্যারেক্টার গুলোর কনফ্লিক্টটা বুঝতে পারছি, বাট সিনেমার যে মেইন কনফ্লিক্ট সেইটা আমার একটু মেসি মনে হচ্ছে। আই ডোন্ট নো ওয়াই। মানে আগের সিনেমার যে কনফ্লিক্টটা ছিল সেটা ভেরি ক্লিয়ার কাট, যে জয়া আহসানের ক্যারেক্টারটা সে হেল্প চাইছে চুন্নি গাঙ্গুলির থেকে, বিকজ তার হাজবেন্ড কোমাতে অ্যান্ড সে কাউকে চেনে না। এখন কি হয়েছে এখানে, প্রথমত এই চুন্নি গাঙ্গুলির ক্যারেক্টারটা আবার এদের মধ্যে জড়িয়ে পড়ার যে ব্যাপারটা, ওইটা অতটা কৌশিক গাঙ্গুলি চেষ্টা করেছে সেটা খুব ন্যাচারাল অ্যান্ড অর্গানিক ওয়েতে আনার, এবং সেইভাবে ডায়লগের থ্রু দিয়ে জিনিসটাকে মানে ক্যারেক্টারগুলোর থ্রু দিয়ে জিনিসটাকে ওভাবেই দেখিয়েছে যে খুব ন্যাচারালি এসছে। মানে এটা খুব জোর করে হয়নি, এভাবেই দেখানোর চেষ্টা করেছে। বাট সেটা একটু আমার একটু মনে হয়েছে মানে একটু ইনঅর্গানিক লেগেছে। মানে কি বলে 90% অর্গানিক লাগলেও 10% হয়তো আমি বলবো একটু ইনঅর্গানিক লেগেছে। মানে হবে তো পার্সেন্টেজ বলা হয় না, এটা খুব আরবিট্রারি আমি একটা বললাম। মানে আগের সিনেমাটা খুব একটা ন্যাচারালি আমার মনে ব্যাপারটা হয়েছিল, যে পুরো গল্পটার যে প্রোগ্রেশন হোক, এভরিথিং ওয়াজ হ্যাপেনিং ভেরি ন্যাচারালি। এই সিনেমাতে অভিনয় ডায়লগ সব ন্যাচারাল আছে, ক্যারেক্টার্স গুলো যে বিহেভিয়ার সেগুলো ভেরি ভেরি ন্যাচারাল আছে, সেগুলো তো নিয়ে কোনো প্রশ্ন নেই। বাট এই কনফ্লিক্টের ব্যাপারটা, এইটা আমার একটু আনন্যাচারাল, একটু আমার অল্প একটু আনন্যাচারাল বলে মনে হয়েছে। মানে নট দ্যাট ইটস ব্যাড, মানে সিনেমাটা দেখতে খারাপ লাগে না, আমার অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স বাজে হয়নি। বাট ওই ব্যাপারটা আমার একটু মানে কনফ্লিক্টটা মেসি মনে হয়েছে। মানে চূর্ণী গাঙ্গুলির যে মেইন কনসার্ন, সে বলছে জয়া আহসানের যে মেয়েটা, সেই মেয়েটা হচ্ছে যাকে আমরা দেখেছিলাম আগের সিনেমা শেষে, সেই মেয়েটা হচ্ছে তার মেইন কনসার্ন। বাট এবং সেই ব্যাপারগুলো নিয়ে আমার মনে হচ্ছে যে কনফ্লিক্ট হওয়ার চেষ্টা করছে জয়া আহসানের ক্যারেক্টারটা, যেটা করতে চাইছে এই ব্যাপারগুলোকে নিয়ে যেটা করেছে। তো সিনেমার অ্যাকচুয়ালিতে মেইন যে কনফ্লিক্টটা, সেইটা আমার একটু আই ডোন্ট নো একটু মেসি মনে হচ্ছে। বা সেটা খুব যে বাজে তা না, বিকজ এই রিলেশনশিপ গুলি না প্রচন্ড মেসি। তো ওই কনফ্লিক্টটা যে মেসি, সেটা অতটাও হয়তো ইয়ে লাগে না, চোখে লাগে না। ঠিক আছে, মানে সিনেমাটা দেখতে কিন্তু খারাপ লাগে না। মানে এটা আমি ক্রিটিসিজম খুবই কাইন্ড অফ নিট পিকিং করেই বলছি, বলা যেতে পারে। সেটা সিনেমাটা দেখতে কিন্তু খারাপ করে দেয় না। এবং সিনেমাটা রাইটিং এত ভালো, এবং ক্যারেক্টারগুলোর সাথে যেহেতু জুড়ে গেছিলাম যে আগের সিনেমাটা দেখে এবং এই সিনেমাটা দেখে, সিনেমাটা কিন্তু ইমোশনাল করে দেয়। আমি সিরিয়াসলি বলছি, সিনেমার শেষের দিকে গিয়ে বেশ কিছু এমন এমন জায়গা আছে যেখানে কিন্তু অ্যাকচুয়ালিতে কাঁদিয়ে দেয় সিনেমাটা। মানে কাঁদিয়ে না দিলেও ইমোশনাল আপনাকে ডেফিনেটলি করে দেবে সিনেমাটা। এবং সেই সিনেমাটা রাইটিং কিন্তু সেখানে খুব স্ট্রং। ওই ড্রামা পার্টটা, ওই জন্য বলছি যে ওই ক্যারেক্টারগুলোর সাথে কানেকশনটা, রিলেটেবিলিটিটা এত তৈরি হয়ে গেছে যে কিছু একটা যদি হয় সেটা ইমোশনাল করে দেয়, এবং সেটা আমাকে অ্যাটলিস্ট সিনেমাটা ইমোশনাল করে দিতে বাধ্য হয়েছে। এবং তার আরেকটা বিশাল বড় রিজন হলো সিনেমাটার গান। আগের সিনেমাটার গান এত দুর্দান্ত ছিল, এবং আগের সিনেমার গানগুলোকে আমাকে ইউজ করা হয়েছে, ঠিক আছে, আলাদা আলাদা বলে গানটা শরীর ভালো নেই গানটা ইউজ করা হয়েছে। এবং তার সাথে আরো গান আছে, যে প্রতিটা গান এত অসাধারণ। আমি এই অ্যালবামটা আবার শুনবো, আমি ইউটিউবে চালিয়ে আমি গানগুলো শুনবো, আমি এটা প্লে লিস্টে রাখবো। আমার গানগুলো প্রত্যেকটা গান ভালো লেগেছে। ইমন চক্রবর্তী একটা গান আছে, সেই গানটাও ভালো। মানে প্রতিটা গান, আমি জানি না কি করে অনুভব রায় মানে পরপর দুখানা সিনেমা পার্ট অফ দ্য সেম সিরিজ, প্রত্যেকটা গান ভালো। মানে আই ডোন্ট নো, মানে হ্যাটস অফ টু ইউ অনুপম রয়, প্রতিটা গান ভালো। আর কৌশিক গাঙ্গুলিও, মানে আমরা সাধারণত সৃজিত মুখার্জি অনুপম রায় জুটিটার কথা বলি, বাট এখানে কৌশিক গাঙ্গুলি আর অনুপম রায় জুটিটা, তারা যেটা করেছে এই দুটো সিনেমাতে, এবং এই গানগুলো মানে সৃজিত মুখার্জি সিনেমার যে গানগুলো যে জোনের হতো, মানে 22 শ্রাবণ হোক বা এই অটোগ্রাফ, সেই জোনের গান নয়, সেই টাইপ অফ সংস নয়। বাট গানগুলো এত ভালো, খুব ভালো লাগে শুনতে। আমার পার্সোনালি গানগুলো খুব খুব ভালো লেগেছে। সিনেমাটা যেভাবে শেষ হয়, সেই শেষটা দেখে মনে হয় শেষে একটা লেখা আসে, এবং সেই লেখাটা এক হতে পারে এই কারণে দেওয়া যে পরবর্তী
পরবর্তী একটা পার্ট আসবে, অথবা হতে পারে মানে ওটা এইভাবেই দেওয়া। মানে এর আগেও আই থিঙ্ক ধূমকেতু বলে সিনেমাটা, সেটারও এন্ডে সেই সেম লেখাটাই কিন্তু এসেছিল, যতদূর আমার মনে পড়ছে। কৌশিক গাঙ্গুলি সিনেমা, সেখানেও কিন্তু সম্ভবত এই লেখাটা এসেছিল। তো ওটা মানে একটা পোয়েটিক ওয়েতে আর কি শেষ করা। তার মানে এটা নয় যে লিটারালি একটা সিকুয়েল আসবে, মানে আসতেও পারে। মেবি হয়তো সিনেমাটা হিট হলে, হয়তো কোনো গল্প পেলে হয়তো কৌশিক গাঙ্গুলি একটা বানাবে কিছু। বাট যেভাবে লেখাটা শেষ হলো, মানে আমি ওটাকে রাদার পোয়েটিক ওয়েতেই মনে করার চেষ্টা করবো। মানে আমি চাই না এইটাকে আর কন্টিনিউ করা হোক। মানে হয়তো উনি ভালো গল্প খুঁজে পেলে কন্টিনিউ হয়তো করবেন, বাট এইবার ব্যাপারটা যেখানে গিয়ে শেষ হয়েছে, আপনার সিনেমাটা দেখলে বুঝবেন, সেখানে আর মনে হয় না কন্টিনিউ করলে মানে করা উচিত হবে না। মানে এবার একটা সময় না জিনিস ক্যারেক্টার গুলোকে ছেড়ে দেওয়া উচিত, তারা তাদের জীবনটা বাঁচুক। সেই ব্যাপারটাকে যদি করা হয়, তাহলে আমার মনে হয় এই সিনেমাটা বেটার হবে। মানে এই জিনিসটাকে আর কন্টিনিউ না করলে আই উইল বি হ্যাপি। মানে আমার সিনেমার দুটো সিনেমাই ভালো লেগেছে, মেবি হয়তো থার্ড পার্ট করলে ভালো হবে। স্টিল আই ওয়ান্ট দ্য ক্যারেক্টার্স ওয়ার দে আর, মানে তারা যেখানে আছে সেখান থেকে তারা বাঁচুক, তাদেরকে আবার জোর করে টানার ঠিক আছে মানে সবসময় কি দরকার, তাই না? কিছু ক্যারেক্টার তাদেরকে থাকতে দিতে হয়, এবং এই ক্যারেক্টার গুলো যে জিনিসের থ্রু দিয়ে গেছে, ঝড় জল বৃষ্টির থ্রু দিয়ে গেছে, মানে তারপরে আমার মনে হয় এই ক্যারেক্টার গুলো একটু রেস্ট ডিজার্ভ করে। রাইটিং নিয়ে আমি আরেকটা জিনিস বলতে চাই, যে সিনেমাটার একটা ব্যাপার, যে কৌশিক সেনের যে ক্যারেক্টারটা, তাকে যে টোটালি অ্যান্টাগনিস্ট করে দেবে, এটা কিন্তু করেনি সিনেমাতে, এবং এটা আমার দেখে ভাল লাগলো। ঠিক আছে, আমার অ্যাটলিস্ট তাই ইন্টারপ্রিটেশন, যে ওইভাবে 100% অ্যান্টাগনিস্ট বা লোকটা একদম বাজে খারাপ, ওই জিনিসটা কিন্তু করতে চায়নি ডিরেক্টর। বাট প্রবলেমটা হয়েছে যে এক তো ওইদিকে ওই জিনিসটা করছে, লোকটাকে একটা গ্রে জোনে রাখতে চেয়েছে, আবার অপরদিকে একটা পেট্রিয়ার্কি নিয়েও একটা কাইন্ড অফ মেসেজিং, যেটা আগে সিনেমাতে ছিল না। আমার অ্যাটলিস্ট মানে ডিরেক্টলি এরকম কোনো ব্লেটেন্ট অন দ্য ফেস মেসেজিং ছিল না। এই সিনেমা তো লাইনই আছে পেট্রিয়ার্কি নিয়ে, তো লাস্টে একটা মানে ডায়লগ দিচ্ছেন চুন্ডি গাঙ্গুলি ক্যারেক্টারটা, সেখানেই তো পেট্রিয়ার্কি শব্দটা উল্লেখই আছে, প্লাস মানে বোঝাই যাচ্ছে সেটা ওইভাবেই জিনিসটা করেছে। আগের সিনেমাতে একদম ব্লেটেন্ট কোনো মেসেজিং ছিল না, ওটা রাদার ওই ক্যারেক্টার্স গুলোর গল্প ছিল, ওই ক্যারেক্টার্স গুলো কিসে জড়িয়ে পড়েছে ওই ব্যাপারটা ছিল। তো ওই জন্য আমি বলছিলাম যে ওটা আরো অর্গানিক মনে হচ্ছে। এখানে এক তো ওই মেসেজিং এর দিকটা আছে, তার উপরে আবার কৌশিক সেনের যে ক্যারেক্টারটা, তাকে 100% অ্যান্টাগনিস্ট দেখাতে চায় না, এইটা আমার একটু আই ডোন্ট নো, মানে হয়তো একটু মানে অল্প একটু চোখে লাগছিল। মানে এমন না যে খুব বাজে লেগেছে, বাট হয়তো কিছু কিছু জায়গাতে চোখে লাগছিল। তবে জেনারেল অডিয়েন্স এটা নিয়ে খুব একটা মানে কমপ্লেন্ট থাকবে না, মানে তাদের খুব একটা সমস্যা হবে না। তার যেভাবে কৌশিক গাঙ্গুলি যেভাবে জিনিসটাকে পুল অফ করেছে, তাদের কিন্তু খারাপ লাগবে না। ব্যাস, এর বাইরে আমার সিনেমাটা নিয়ে আর কিছু বলার নেই। ওভারঅল যদি বলতে হয়, সিনেমাটা আমার মনে হচ্ছে ভালো সিনেমা। আগের পার্টের থেকে একটু খাটো আমি বলবো, যেহেতু আমি বললাম বারবার কেন যে আমার আগের পার্টটা একটু বেটার লেগেছিল, এই সিনেমাটা তার থেকে একটু খাটো মনে হয়েছে। আমি সেটা রেটিং দেখলেই বুঝতে পারবেন, আমি রেটিংটার সময় বলে দেবো। বাট ইমোশনটা কিন্তু সিনেমাতে ভালোভাবে কাজ করেছে, এবং সেটাই কিন্তু অ্যাকচুয়ালিতে সিনেমাটার মানে একটা খুব বড় পজিটিভ পয়েন্ট। মানে একটা সিনেমা যদি ইমোশনটা কাজ করে যায়, তারপরে আর নেগেটিভ পয়েন্টস গুলো আর আমার মনে হয় না দেখার দরকার হয়। এবং এই সিনেমাতে কিন্তু ইমোশনটা অ্যাটলিস্ট আমার জন্য কিন্তু ওয়ার্ক করেছে। আমি বললাম যেমন যে সিনেমাটা কিন্তু বেশ কিছু এমন জায়গা আছে ইমোশনাল করে দিতে পারে, এবং তার বাইরে যা সব আছে মানে গান, ডিরেকশন, সিনেমাটোগ্রাফি, অ্যাক্টিং সব তো ভালো বললাম। বিশেষ করে গানগুলো খুব খুব ভালো, মানে হলে কিন্তু খুবই ভালো লাগছিল গানগুলো, আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। আমাকে রেটিং দিতে বললে আমি লেটার বক্সে সেম রেটিং দিয়েছি। আগের পার্টটাকে আমি 4 দিয়েছিলাম, অর্ধাঙ্গিনী 1। আজও অর্ধাঙ্গিনীকে আমি রেটিং দেবো 3.5 আউট অফ 5 স্টার্স। যেমন আমি বললাম যে আগেরটার থেকে একটু খাটো। আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন, কেমন লাগলো ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানান। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এন্ড দ্যাটস ইট। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। গুড বাই।